হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 25 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 25 আমরা আগের ক্লাসে স্টার্ট করেছি, 4 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করা হয়ে গেছে এবং চ্যাপ্টার সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে আমি দিয়েছিলাম, কিছু ফর্মুলা ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, তো আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দিয়েছি অথবা আই বাটনে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, ও ফার্স্ট ক্লাসটা আগে করা দরকার, ওটা করে তারপরে এটাকে সেকেন্ড ক্লাস করতে আসবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, অসুবিধা হবে। ঠিক আছে, তো সকলকে বলছি ফার্স্ট ক্লাস আগে দেখো, তারপরে সেকেন্ড ক্লাস দেখতে আসবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে আমরা স্টার্ট করবো 5-এর দাগ থেকে অঙ্কগুলো। আর দরকার হলে খাতার যে ফর্মুলাগুলো তোমাদের লেখানো হয়েছে বা লেখা আছে ওগুলো একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে হচ্ছে 5-এর দাগ থেকে স্টার্ট করব। 5-এর দাগের একটি অঙ্ক কি বলে দিয়েছে দেখো তোমাদেরকে। বলছে একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে 48 কিলোমিটার পার ঘন্টা। কত সময় ট্রেনটি 480 মিটার পথকে অতিক্রম করবে? যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমি প্রথমে টুকে ফেলছি বোর্ডের দ্বারা। ঠিক আছে, যে তথ্য দেওয়া আছে সেই তথ্য তোমরা ফার্স্টে টুকে ফেলবে। 5-এর অঙ্ক এটা। কী দেওয়া আছে? গতিবেগ দেওয়া আছে বা বেগ দেওয়া আছে ট্রেনের। আচ্ছা, ট্রেনের বেগ কত দেওয়া আছে? 48 কিলোমিটার পার ঘন্টা, 48 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, ঘন্টা। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এত মিটার পথ অতিক্রম করে, মানে দূরত্ব দেওয়া আছে। দূরত্ব হচ্ছে কত মিটার পথ অতিক্রম করে বলে দিয়েছে? 480 মিটার। 480 মিটার। ঠিক আছে, 480 মিটার পথ অতিক্রম করে। তো এখানে আমাকে কি জানতে চেয়েছে যে কত সময়ে ট্রেনটি 480 মিটার পথ অতিক্রম করবে। তারপর আমাকে সময় জানতে চেয়েছে। কী জানতে চেয়েছে? সময় জানতে চেয়েছে। ঠিক আছে, সময় কত সেটা জানতে চেয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো প্রথম কথা হচ্ছে কি, সময় জানতে চেয়েছে। তো সময় কীভাবে বার করব? তো ফর্মুলাগুলো আর একবার একটু মনে করে নেওয়ার চেষ্টা করি। ফর্মুলাগুলো কী ছিল জানো? আমরা বেগ সমান কী জেনেছিলাম? দূরত্বকে কী করছিলাম? যখন সময় দিয়ে ভাগ করে দিচ্ছিলাম তখন কী পেয়ে যাচ্ছিলাম? বেগ পাচ্ছিলাম। দূরত্বকে কতটা সময়, মানে কতটা দূরত্ব যাচ্ছে কতটা সময়, সেটাই হচ্ছে কি গতিবেগ ছিল। আচ্ছা, বেগ বার করার ফর্মুলা। আচ্ছা, সময় কীভাবে বার করতে হবে? সময় বার করতে গেলে আমাকে কী করতে হবে? দূরত্বকে ভাগ করতে হবে। কী করতে হবে? দূরত্বকে ভাগ করতে হবে কী দিয়ে? গতিবেগ দিয়ে বা বেগ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আর যদি শুধু দূরত্ব জানতে চাই তাহলে কী করতে হবে আমাদেরকে? দূরত্ব জানতে চাইলে বেগকে আর সময়কে গুণ করে দিতে হবে। বেগ গুণ সময়। ঠিক আছে, বেগ আর সময়কে যদি গুণ করে দিই তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। এই 3টে ফর্মুলা আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম। তো আমাকে এখানে জানতে চাইছে সময়। তো সময় বার করার ফর্মুলা হচ্ছে এটা এইটা হচ্ছে সময় বার করার ফর্মুলা। তো চলো সময় বার করার ফর্মুলাটা আমরা লিখে ফেলি ফটাফট। সময় বার করার ফর্মুলা হচ্ছে কি, এইমাত্র লিখলাম, দূরত্ব বাই সময়। দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে দেখো 480 দেওয়া আছে। আচ্ছা, বেগ কত দেওয়া আছে? বেগ দেওয়া আছে তোমার কত? এখানে দেওয়া আছে 48 লিখলাম। এবার একটা সমস্যা আছে। কি সমস্যা আছে ভালো করে লক্ষ্য দেখো। এখানে বেগটা যেটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা এককে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? কিলোমিটার পার ঘন্টা। এখানে কিলোমিটার আছে, আবার এখানে দেখো এটা মিটারে আছে, মানে দূরত্বের দুটো একক হয়ে যাচ্ছে, মানে একটা ছোটো একক একটা বড় একক। তো দুটো একক থাকলে চলবে না, আমাকে সবসময় কি ছোটো এককে কাজ করতে হবে। তো আমি কিলোমিটারটাকে জাস্ট মিটারে চেঞ্জ করে দেবো। তো কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হয়? আমি আগের দিন ছকে লিখিয়েছিলাম। তো কিলোমিটার থেকে মিটার যেতে গেলে 1000 দিয়ে আমি গুণ করে দিচ্ছি একটা। তাহলে এই যে কিলোমিটারটা মিটারে ট্রান্সফার হয়। ঠিক আছে, তাহলে এটাও মিটারে রয়েছে, এটাও মিটারে চলে এসছে, কোনো সমস্যা নেই। উত্তরটা কোন এককে বেরোবে দেখো? কিলোমিটার পার ঘন্টা। আমি ঘন্টাটাকে এখনও চেঞ্জ করিনি, তাহলে উত্তর আমার এখানে আসবে কিসে? ঘন্টাতে আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার যদি কাটাকুটি করি কত হচ্ছে দেখো, এই 0 এই 0 উড়িয়ে দিচ্ছি, এই 48 কেটে দিচ্ছি, তাহলে পরে দেখছে 100 নিচে, তাহলে উপরে 1 আর নিচে একটা 100, এত কি ঘন্টা। ঠিক আছে, এবার দেখো
উত্তরটা তোমাদের বইয়েতে সেকেন্ডে দেওয়া আছে, তো ঘন্টা থেকে সেকেন্ডে চলে গেলেই হবে। তো ঘন্টা থেকে আমি কি বলেছিলাম, ঘন্টা থেকে যখন সেকেন্ডে যেতে হয় কী করতে হয়, ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে গুণ করতে হয় কত দিয়ে, 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে কী করব, 1/100কে গুণ করে দেবো কত দিয়ে, 3600 দিয়ে গুণ করে দেবো, তাই তো। কাটাকুটি যদি করি, উপরে দুটো শূন্যর সঙ্গে নিচে দুটো শূন্য কেটে গেল, তাহলে পরে রইল শুধু 36। তাহলে 36 সেকেন্ড কিন্তু তোমাদের আনসার। বুঝতে পারলাম? তাহলে 5-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা। আচ্ছা, এবারে আসবো আমরা 6-এর দাগের অঙ্ক। তো এটা বুঝলাম। আচ্ছা, 6-এর দাগের যে অঙ্কটি আছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো। বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার। একটি ট্রেন ওই দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, তাহলে ট্রেনটির বেগ কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করো। খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। তাহলে আমাকে কি ট্রেনটির কি জানতে চাইছে, গতিবেগ জানতে চাইছে। আমার কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। সময় এবং দূরত্ব দুটোই দেওয়া আছে। তাহলে গতিবেগ বার করার ফর্মুলা এই যে উপরে লেখা আছে। তাহলে আমার যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোকে আমি খাতায় প্রথমে তুলে নিচ্ছিলাম। তো প্রথমে দেওয়া আছে আমার 6-এর দাগের অঙ্কে দেওয়া আছে দূরত্ব, তাই তো নাকি? দূরত্ব দেওয়া আছে 125 কিলোমিটার। দুটি স্টেশনের দূরত্ব কত, 125 কিমি। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে 5 ঘন্টা। সময় দেওয়া আছে 5 ঘন্টা। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি, বেগ বার করতে হবে বা গতিবেগ বার করতে হবে। কোন এককে বার করতে হবে, কিলোমিটার পার ঘন্টা এককে। তো দেখো, এই অঙ্কটা কিন্তু একেবারে সোজা অঙ্ক দিয়ে দিয়েছি তোমাদেরকে। কেন বলো তো, কোনো চেঞ্জ করতে হবে না এককে। এখানেও কিলোমিটারে দেওয়া আছে, এটা ঘন্টাতে দেওয়া আছে। তাহলে শুধু জাস্ট মানগুলো বসিয়ে দেবো, তাহলে অঙ্কের আনসার চলে আসবে। দেখো, বেগ সমান কি, দূরত্ব বাই সময়। দূরত্ব দেওয়া আছে কত, 125, আর নিচে হচ্ছে সময় হচ্ছে 5। তে কাটাকুটি করলেই চলে আসবে কিসে, কিলোমিটার কিমি পার ঘন্টা। কোনো চেঞ্জ করতে হচ্ছে না। দেখো, একদম সোজা অঙ্ক দিয়েছে। তাহলে কাটাকুটি করো, 5 25 125, তাহলে 25 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। 6-এর দাগের যে অঙ্কটি তোমাদেরকে দিয়েছে, 6-এর দাগের অঙ্কটি কিন্তু এইভাবে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? তাহলে 6-এর দাগের অঙ্ক এইভাবে সলভ করতে হবে, এটা বুঝলাম। তো এরপরে আসবো আমরা কত অঙ্কতে, 7-এর দাগের অঙ্কটিতে আসবো। চলো, 7-এর দাগের অঙ্কটি কী বলছে একটু শোনাচ্ছি পড়ে। বলছে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে ধাবমান এক ব্যক্তি 75 কিমি যেতে কত সময় লাগবে। এখানে সময় জানতে চেয়েছে। তো সময় বার করার ফর্মুলা লেখা আছে, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমি সময় পেয়ে যাবো। চলো, যা তথ্য দেওয়া আছে লিখি প্রথমে। 7-এর অঙ্ক, 7-এর অঙ্ক কী দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে কত, 15 কিলোমিটার পার ঘন্টা। 15 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, আর কি দেওয়া আছে, 75 কিমি। দূরত্ব দেওয়া আছে, দূরত্ব 75 কিমি দেওয়া আছে। কী বার করতে দিয়েছে, সময় বার করতে দিয়েছে। তো সময় বার করার ফর্মুলা কি, সময় বার করার ফর্মুলা খুব সোজা। দেখো, সময় বার করার ফর্মুলা খুব সোজা। এবার দেখো, তোমাদের মাথায় আসবে স্যার এককটা চেঞ্জ করতে হবে কোথাও। না, দেখো ভালো করে দেখে নাও, এইখানে দূরত্বের একক কিলোমিটার, এখানেও কিলোমিটার, কোনো চেঞ্জ করার দরকার নেই, একদম ইজিলি হয়ে যাবে। একক যদি একই থাকে কোনো সমস্যা নেই কিন্তু। হ্যাঁ, চলো উত্তর বার করা যাক এবার। আচ্ছা, তাহলে সময় বার করার ফর্মুলা দূরত্ব বাই সময়। দূরত্ব কত, 75, উপরে 75, সময় কত, আচ্ছা দূরত্ব বাই গতিবেগ, সরি দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। ঠিক আছে, 5 15 75 হয়। তাহলে এটা কিসে বেরোবে, ঘন্টাতে বেরোবে। ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে ঘন্টায় বেরোবে, তাহলে 5 ঘন্টা। এটাও সোজা অঙ্ক, 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই গেল 7-এর দাগের অঙ্কটি। দেখে নাও ভালো করে। 7-এর দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবে সলভ করতে হবে। তো 7-এর দাগের অঙ্কটি হলো। এর পরবর্তী যে অঙ্কটি মানে 8-এর দাগের অঙ্কটিতে আসবো। তার আগে বলি, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, যদি অসুবিধা হয়
তো ভিডিওটাকে রিপিট করে দেখবে পুনরায়, ঠিক আছে? তো আর যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তার উপর আমরা চেষ্টা করবো নিজেদের আমাদের দিক থেকে যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর, ঠিক আছে? ওকে, চল তাহলে এবারে পড়ে ফেলি 8 দাগের অঙ্কটি। 8 দাগের অঙ্কটি কীভাবে করব দেখো। 8 দাগের অঙ্কটি একটু আলাদা। এতক্ষণ যে অঙ্কগুলো করে আসছিলাম, যে ধাঁচে করে আসছিলাম, ঠিক আছে, ওর থেকে একটু আলাদা ধরনের অঙ্ক, বাট সোজা, ঠিক আছে? কোনো সহজ শক্ত ব্যাপার কিছু নেই, সোজা। আমাদের এখানে একটু ঐকিক নিয়ম আমরা শিখেছি এর আগের চ্যাপ্টারে, তো সেই ঐকিক নিয়মের কিছু কনসেপ্ট আমার এখানে কাজে লাগবে, ঠিক আছে? তাছাড়া কিছু নয়। তো দেখো কি বলেছে, এক ব্যক্তি কলকাতা থেকে দীঘা বাসে 4.1 ঘন্টায় মানে 4.5 ঘন্টায় পৌঁছে গেলেন। যদি বাসটির গতিবেগ যদি বলে দিয়েছে 45 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে কলকাতা থেকে দীঘার মধ্যে দূরত্ব কত? তো প্রথমে হচ্ছে থিমটা বোঝো, ব্যাপারটা কি বলতে চাইছে, ঠিক আছে? প্রথমে ব্যাপারটা বোঝো কি বলতে চাইছে। ধরো এটা হচ্ছে 8 অঙ্ক, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কলকাতা, কি কলকাতা, আর এটা হচ্ছে তোমার দীঘা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার দীঘা। তো এই কলকাতা থেকে দীঘা যেতে তোমার কত সময় লেগেছে? 4.5 ঘন্টা, মানে 4.1 ঘন্টা সময় লেগেছে। কলকাতা থেকে দীঘা যেতে কত সময় লেগেছে? 4.1 ঘন্টা সময় লেগেছে। এবার যে বাসটা করে তুমি গেছো তার গতিবেগটা কত বলে দিয়েছে? তার গতিবেগ এখানে বলে দিয়েছে, বাসটি যে গতিবেগ, যে গতিতে গেছে কত? 45 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এবার একটা জিনিস তোমাকে বোঝো, কলকাতা ও দীঘার মধ্যে দূরত্ব কত, তো ভালো করে বুঝবে, কিন্তু খুব সোজা ব্যাপার। তো আমাকে এখানে কী কী তথ্য দিয়ে দিয়েছে দেখো। সময়, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার সময় দেওয়া আছে, এটা হচ্ছে তোমার গতিবেগ দেওয়া আছে। তাহলে সময় এবং গতিবেগ যদি জানতে পারি, তাহলে আমরা কি বার করতে পারবো? দূরত্ব বার করতে পারবো। দূরত্ব বার করতে পারবো। তো কীভাবে দূরত্ব বার করো তোমরা? এটা ঐকিক নিয়মেও করতে পারো, ব্যাপারটা ঐকিক নিয়ম করেও করতে পারো, বা এই ফর্মুলাতে ফেলেও করতে পারো। কীভাবে করবে দেখো। কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে 4.5 ঘন্টা, ঠিক আছে? 4.5 ঘন্টা সময় লাগে। আর বাসটির এই গতিবেগ কত ছিল? 45 কিলোমিটার পার ঘন্টা। তার মানে আমি তোমাদেরকে আগের দিন একটা কথা বলেছিলাম যে 45 কিলোমিটার পার ঘন্টা, এই কথাটার মানে কি? এটা মানে আমরা কি লিখতে পারি? 45 কিলোমিটার পার ঘন্টা, কোনো গাড়ির গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা, মানে আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি যে 1 ঘন্টায় বাসটি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে? 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, তাই তো? তাহলে আমরা এইখান থেকে অঙ্কটা স্টার্ট করতে পারবো। আমি তোমাদেরকে দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি, দেখো ঐকিক নিয়ম করে তোমরা কীভাবে করবে, আর এমনি সূত্রের সাহায্যেও কীভাবে করবে, সেটা দুটোই জেনে রাখা ভালো, ঠিক আছে? দুটোই জেনে রাখা ভালো। দেখো এইদিকে একটা, এদিকে হচ্ছে প্রথম পদ্ধতি দেখাবো, এদিকে সেকেন্ড পদ্ধতি দেখাবো, ঠিক আছে? প্রথম পদ্ধতি কীভাবে দেখো, পুরো ঐকিক নিয়ম করব। আমরা লিখবো এই গতিবেগ থেকে স্টার্ট করবো। আমাকে কী বার করতে দিয়েছে? দূরত্ব বার করতে দিয়েছে। কী বার করতে দিয়েছে? দূরত্ব। তাহলে এই 45 কিলোমিটার ঘন্টাতে কি আমি লিখবো কি, যে 1 ঘন্টা বাসটি যায় কত কিলোমিটার? 45 কিলোমিটার স্যার যায়, ভালো কথা। 1 ঘন্টায় বাসটি যদি 45 কিলোমিটার যায়, তাহলে 4.5 ঘন্টায় কত যাবে? তার মানে 4.5 ঘন্টা, এটা গুণ করে এটা কত হবে? 4.5 ঘন্টা মানে 4.1 মানে কত? 4×8=9, 9/2, তাহলে 9/2 ঘন্টায় বাসটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে 45 গুণ 9/2, এটা হচ্ছে অঙ্ক, ঠিক কি না? তাহলে আমরা কী করবো, এটা কাটাকুটি যেহেতু যাচ্ছে না, তাহলে 9 আর 45 গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? গুণ করলে 5 9 45-এর 5, হাতে থাকে 4, 5 9 45-এর 5, হাতে থাকে 4, 4 9 36, 36 আর 4-এ 40, নিচে হচ্ছে তোমার 2, বোঝা গেল গুণটা? 5 9 45-এর 5, হাতে থাকে 4, 4 9 36 আর 4-এ 40। তাহলে এবার এটাকে শুধু ভাগ করে একটু মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যেতে হবে। তাহলে দেখো 405কে যদি আমি ভাগ করি কত হবে? 2 2-এ 4, এই 2 2-এ 4 হয়ে যাচ্ছে। এখানে এই শূন্যকে নামাও, এখানে শূন্য বসাও, শূন্য হলো। এই 5কে এবার নামিয়ে দাও এখানে। তাহলে 2 2-এ আবার 4 হচ্ছে 1, মানে 202.1/2, এটা হচ্ছে আমার আনসার আসছে। এটা আনসার হচ্ছে এত কিলোমিটার, 202.1 কিলোমিটার আনসার আসছে।
তো এটা হচ্ছে ঐকিক নিয়ম, তোমরা ঐকিক নিয়মে এটা করতে পারো। শুধু এই লাইনটার মানে বুঝতে হবে তোমাকে, কোন লাইনটার? বাসটির গতিবেগ, যে এইখান থেকে স্টার্ট করলাম অঙ্কটা, মানে 1 ঘন্টায় বাসটি কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 1 ঘন্টায় বাসটি যেতে পারে 45 কিলোমিটার যেতে পারে, কিলোমিটার পার ঘন্টা বলছে। এবার দেখো সেকেন্ড পদ্ধতি কি, আমি কি জানি? বাসটির গতিবেগ জানি। স্যার হ্যাঁ জানেন আপনি, গতিবেগ কত? 45 কিলোমিটার। আচ্ছা আর কি জানেন স্যার? সময় জানেন আপনি স্যার, সময় কত? সময় জানি হচ্ছে 4.1/2 ঘন্টা। মানে কত? এটাকে যদি ভেঙে লিখি 4 দুগুণে 8 আর 1 9/2 ঘন্টা। ভালো কথা স্যার। স্যার দূরত্ব বার করার তো ফর্মুলা আছে? অবশ্যই আছে, বসাও তাহলে। দূরত্ব সমান তাহলে কী লিখতে পারবো? গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত দিয়ে আছে? 45। ভালো কথা স্যার, 9/2 সময় বসিয়ে দিলাম। তো সেম কন্ডিশন এইখানের মতন হাজির হয়ে গেছে, দেখো এই জায়গাটার মতন এইখানে। তাহলে এটাকে আমি আর করছি না, একবারে লিখে দিচ্ছি। গুণ করলে হচ্ছে তোমার 405, নিচে হচ্ছে 2, ভাগ করলে হবে 1/2 সেম আনসার আসবে এত কিলোমিটার। উত্তরে কিলোমিটারে উত্তর আসে। বোঝা গেল? দেখে নাও, খুব সোজা অঙ্ক। 8-এর অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, জটিলতা নেই। একটু ভালো করে দেখো, বোঝো, ঠিক আছে? ক্লিয়ার? বাহ, ভেরি গুড। তো এবারে আসবো 9-এর অঙ্কটায়। 9-এর অঙ্কটায় আসবো। দেখো 9-এর অঙ্কটা কীভাবে করি, খুব সোজা ব্যাপার 9-এর অঙ্কটা, ঠিক আছে? 9-এর অঙ্কটা কীভাবে করবো দেখো, এটা বুঝলাম কিন্তু। হ্যাঁ, যার ফর্মুলা মনে থাকবে এসব অঙ্ক সে চুটকিতে করে ফেলতে পারে। ফর্মুলা শুধু কাজ কিনা, আর কিচ্ছু নেই, শুধু ফর্মুলা বসাবে, অঙ্ক মেলাবে, ঠিক আছে? ফর্মুলা বসাবে, অঙ্ক মেলাবে, কোনো চাপ নেই। আচ্ছা দেখো 9-এর অঙ্কটা কী বলছে? বলছে এক ব্যক্তি কলকাতা থেকে কোনো এক স্থানে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলেন, এতে তার 4 ঘন্টা সময় লাগলো। তিনি একই পথে 5 ঘন্টায় কলকাতায় ফিরে এলেন, ফেরার পথে তার বেগ কত ছিল? বাহ, সুন্দর অঙ্ক দিয়েছে। দেখো প্রথমে হচ্ছে গল্পের থিমটা বোঝো, গল্পটা স্টোরিটাকে বোঝো আগে, যে গল্পটা কী, মানে অঙ্কটা আমাকে কী বলতে চাইছে, কী দেওয়া আছে, ঠিক আছে? আর কি আমাকে জানাতে হবে, মানে কী উত্তর দিতে হবে আমাকে। দেখো প্রথমে হচ্ছে এক ব্যক্তি প্রথমে কী করলেন, কোনো এক স্থান থেকে, কলকাতা থেকে কোনো এক স্থানে গেলেন। ধরো এটা আমার কলকাতা, এটা কত অঙ্ক? 9-এর অঙ্ক। KOLKATA, ঠিক লিখলাম তো? কলকাতা। তো এই কলকাতা থেকে কোনো এক স্থানে যাবেন, ধরো এ স্থানে যাবেন একটা ব্যক্তি, একটি স্থান হচ্ছে কি এ স্থানে যাবেন, ভালো কথা যাবেন। তো কোনো এক স্থানে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলেন। ধরো এই কলকাতা থেকে কোনো ব্যক্তি কত কিলোমিটার? 45 কিলোমিটার পার ঘন্টা বেগে এ স্থানে গিয়ে পৌঁছলেন, ভালো কথা। তাতে তার কত সময় লাগলো? তার সময় লাগলো 4 ঘন্টা, 4 আওয়ার, ঠিক আছে? 4 ঘন্টা সময় লেগে গেল। এবার কি হলো, তিনি একই পথে কলকাতায় ফিরে এলেন, মানে তিনি যেইভাবে গিয়েছিলেন করে আবার ফিরে এলেন একই পথে, ঠিক আছে? ওই স্থান থেকে কলকাতায় একই পথে ফিরে এলেন, বা ওই রাস্তাটা ধরেই ফিরে এলেন, ঠিক আছে? আমি দুটো রাস্তা দেখাচ্ছি কিন্তু একই রাস্তা, ঠিক আছে? ওখান থেকে তিনি ব্যাক করলেন, তিনি যত পথ গিয়েছিলেন তত পথই এলেন ওই রাস্তা দিয়ে, কিন্তু ফেরার সময় তার বেগ কত? কিন্তু সময় বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলে দিয়েছে, দেখো যাওয়ার সময় তার সময় লেগেছিল কত? 4 ঘন্টা। আসার সময় তার সময় লেগেছে বলছে 5 ঘন্টা, মানে কলকাতায় ফিরতে তার সময় লাগলো কত? 5 ঘন্টা। তাহলে তো স্যার বেশি লেগে গেল সময়। একদম ঠিক ধরেছো, বেশি। আগের বারে কত লেগেছিল? 4 ঘন্টা, এবারে কত লেগেছে? 5 ঘন্টা, তাহলে বেশি সময় লেগেছে। তার মানে তার গাড়ির গতিবেগ বেশি ছিল না কম ছিল? আসার সময় কম ছিল, সেই জন্য এখানে সময় বেশি লেগেছে। যদি স্পিডে গাড়ি চালাতো তাহলে কী হতো? তাড়াতাড়ি পৌঁছে যেত। যেহেতু স্লো আস্তে আস্তে গাড়ি চালিয়েছে, সেহেতু সে লেটে পৌঁছেছে। তো আমাকে ওটাই জানতে চাইছে, যে যেহেতু সে 5 ঘন্টায় পৌঁছেছে, 5 ঘন্টা সময় নিয়েছে, তাহলে তার গাড়ির গতিবেগটা কত? গাড়ির গতিবেগ কত এটাই জানতে চাইছে। মানে আসার সময় গাড়ির গতিবেগটা কত ছিল, যাওয়ার সময় তো আমি জানি, বলে দিয়েছি। এই দেখো 45 কিলোমিটার পার ঘন্টা বেগে সে গাড়ি ভাগিয়েছে। তো করবো কীভাবে? দেখো এটা আমি ঐকিক নিয়মে করাচ্ছি, দেখো খুব সোজা লাগবে। তো আমাকে গতিবেগ জানতে চেয়েছি, খুব সোজা ব্যাপার। দেখো অঙ্কটা কীভাবে লিখবে, দেখো ওই প্রথমের লাইন থেকে স্টার্ট করবো। লিখবো কি, 4 ঘন্টা সময়ের জন্য কোনো একটি গাড়ির গতিবেগ ছিল 45 কিলোমিটার পার ঘন্টা। দেখো লাইনটা কীভাবে লিখছি, 4 ঘন্টা
সময়ের জন্য কোনো একটি গাড়ির গতিবেগ ছিল, কোনো একটি গাড়ির গতিবেগ ছিল কতটা ছিল গতিবেগ? 45 কিলোমিটার পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টা সময়ের জন্য কোনো একটি গাড়ির গতিবেগ ছিল 45 কিলোমিটার পার ঘন্টা। মানে কি, আমি বলছি কোনো একটা স্থানে যেতে, যে কোনো একটা স্থানে, এ স্থানে, তো 4 ঘন্টা সময় এ স্থানে পৌঁছানোর জন্য গাড়িটার গতিবেগ ছিল কত? 45 কিলোমিটার পার ঘন্টা। এবার আমি তোমাকে বলছি কি 1 ঘন্টা সময় এ স্থানে পৌঁছতে হবে, তাহলে তোমার গাড়ির গতিবেগ বাড়াতে হবে না কমাতে হবে? 4 ঘন্টায় 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এ স্থানে পৌঁছে যাচ্ছিলে, তো 1 ঘন্টায় আমি যেতে বলছি, তাহলে তোমার গাড়ির গতিবেগকে কী করতে হবে? বাড়াতে হবে। তাহলে বাড়লে কি হয়, আমাদের ঐকিক নিয়মে স্যার গুণ হয়, তাহলে 4 গুণ হয়ে যাবে এত কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, আবার সময়টাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এবার 5 ঘন্টা সময় স্থানে পৌঁছো। তাহলে বলি স্যার একটু আস্তে আস্তেই যাই, সময় তো বাড়িয়ে দিয়েছেন, তাহলে গতিবেগটা একটু কমিয়ে দিই। তাহলে কম হলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 45 গুণ 4, নিচে লিখবো কত? 5কে, এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 9 45, 4 9 36, তাহলে 36 কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে আনসার। দেখো, ঐকিক নিয়মের সাহায্য নিয়ে আমরা অঙ্কটা কত সহজে করে নিলাম। এটাকে 4 ভাবে গুণি, এটা 45। হ্যাঁ, দেখো, ক্লিয়ার? দেখে নাও, এই ছিল তোমাদের 9 দাগের অঙ্ক। আশা করছি বুঝতে পারছো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরবর্তী যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।